এতটা লোভনীয় হয়েছে আচারটা, কি বলবো আপনাদেরকে বন্ধুরা। গন্ধটা তো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই ফুলকপির সিজন। ফুলকপির সিজনে ফুলকপি দিয়ে আচার বানিয়ে আপনাদের দেখাবো। আর আচারটা কিন্তু মিষ্টি হবে না, টকটক ঝাল ঝাল হবে। এই যে এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা দেখুন কতটা সুন্দর। ফুলকপি কিন্তু সব সিজনেই পাওয়া যায়, তবে শীতের ফুলকপি দিয়ে এই আচারটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে, একেবারে অন্যরকম স্বাদের লাগে। ফুলকপির আচারে কিন্তু শুধু ফুলকপি দেব না, এর সাথে আরো কয়েকটা সবজি দেব। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, লেবু, কাঁচা লঙ্কা আর আদা, এগুলো সব আমি আচারের মধ্যে দেব। প্রথমে ফুলকপির এই যে বোঁটাটা রয়েছে এটা কেটে বাদ দিয়ে দেব। ফুলকপির বোঁটাটা বাদ দিয়ে দিয়েছি। এখন সব সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপিটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে বেশি কীটনাশক ব্যবহার করা হয়, সেজন্য ভালো করে ফুলকপিটা ধুয়ে নেব। বাকি সবজিগুলোও ধুয়ে নেব। সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে জলগুলো রয়েছে, জলগুলো ভালো করে মুছে নেব। একটা সুতির কাপড় দিয়ে ভালো করে জলটাকে মুছে নিতে হবে। জলটা মুছে নিলে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর জল থেকে গেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। জল মুছে নিয়েছি, সবজিগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। এই যে বোঁটা রয়েছে, এই বোঁটাটা কিন্তু একটু ছোট করে কেটে নেব, এরকম করে রেখে দেব। এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে এই যে চিড়ে নিয়েছি, আর লেবুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর গাজরগুলো একটু সরু সরু লম্বা করে কেটেছি, আর ওই একইভাবে আদাটাকেও কেটে নিয়েছি। আচারের মশলার জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, আর সাদা সর্ষে, শুকনো লঙ্কা, মেথি আর গোটা ধনে। সব মশলার থেকে কিন্তু আমি সাদা সর্ষেটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আচারের জন্য সর্ষেটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। এগুলো আমি এখন ভেজে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, চুলোর মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন শুকনো লঙ্কাটা দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, কারণ শুকনো লঙ্কাটা ভাজতে দেরি হয়, সেজন্য আগে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মৌরি দিয়ে দেব, গোটা জিরে, গোটা ধনে আর মেথি দিয়ে দেব। এগুলো একটু নেড়ে নেব। সর্ষেটা কিন্তু আমি এখন দিইনি, সর্ষেটা একটু পরে দেব, কারণ সর্ষেটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, সেজন্য সর্ষেটা আমি একটু পরেই দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন সাদা সর্ষেটা দিয়ে দেব। আপনারা চাইলে সাদা সর্ষেটা একটু রোদে দিয়েও গুঁড়িয়ে নিতে পারেন, তাহলে আচারের টেস্টটা আরো বেশি ভালো লাগবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা থেকে কত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, এটা আচারে দিলে আচারের টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যাবে। মশলাটা এখন সাইডে রেখে দেব। চুলোর মধ্যে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে ফুলকপি আর গাজরটা দিয়ে দেব, আর বাকি সবজিগুলো কিন্তু আমি এখন দেব না, একটু পরে দেব। ফুলকপি আর গাজরটা একটু নেড়ে নেব, তারপর বাকি সবজিগুলো দেব। সবজিগুলো কিন্তু মিডিয়াম আঁচে নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। সবজিগুলো কিন্তু তেলের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে। ফুলকপি আর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন।
এখন বাকি সবজিগুলো দিয়ে দেব। লেবুটা কিন্তু আমি পরে দিলাম, কারণ আগে যদি লেবুটা দিয়ে দিতাম তাহলে আচারটা তেতো হয়ে যেত। লেবুটা কিন্তু বেশি নাড়বো না, সেজন্য পরে দিলাম। লেবু থেকে কিন্তু বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, লেবুর মধ্যে কোনো বীজ নেই। এখন আমি লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিয়ে দেব, আর এখানে আমি কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দেব 2 চামচের মতো। খুব বেশি নাড়লে হবে না, কারণ লেবু রয়েছে, বেশিক্ষণ নাড়াচাড়া করলে লেবুটা তেতো হয়ে যাবে। এখন গ্যাসের চুলোটা অফ করে দেব। গ্যাসের চুলোটা অফ করে দিয়েছি, কড়াইটা নামিয়ে নেব। এখানে যে আমি ভাজা মশলাটা রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেব, আর 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আচারটা আমার রেডি হয়ে গেছে। আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন ফুলকপির আচারটা দেখেই জিভে জল চলে আসছে একেবারে। গন্ধটা তো কত সুন্দর হয়েছে। আচারটাকে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন। শীতের ফুলকপি তো আর সব সময় পাওয়া যায় না, সেজন্য 1 বছর খাওয়ার জন্য এইভাবে বানিয়ে রেখে দেব। এতটা লোভনীয় হয়েছে আচারটা, কি বলবো আপনাদেরকে বন্ধুরা। শীতের ফুলকপি দিয়ে আপনারাও একবার এইভাবে ফুলকপির আচার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত বা রুটির সাথে দারুণ লাগে। আর এই আচারটা থাকলে ভাত বা রুটির সাথে আর কিছুই চাই না, এমনিই খাওয়া হয়ে যাবে আচার দিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।